আমি একটা রেসিপি করছি ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি, দারুণ কিন্তু খেতে হয়। আর নিরামিষের দিন আপনারা মনে করলে এটা কিন্তু করে খেতে পারেন, মানে দুর্ধর্ষ খেতে হয়। প্রথমে আগের দিন রাত্রিবেলা আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও কিন্তু লাল লাল করে একটু কড়াতে ভেজে নেবেন। দেখুন আমি এই যে ভেজে তুলে রেখেছি, এগুলো এমনি খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আমি এটাকে ভেজে নেব লাল লাল করে, দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন আলুটা আমি কুটে রেখে দিয়েছি। তো এই আলু দিয়ে টমেটম দিয়ে এই দেখুন একটু আদা কুচি আর এই যে আমি ধনে পাতা এগুলো কুচি রেখেছি। এরপর কি করব, আলুটাকে লাল লাল করে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যেমন মশলা দেয় ওই একই মশলা আমি দেব, মানে আদা বাটা, তারপরে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খেতে লাগবে কিন্তু। তো চলুন আপনি দেখতে থাকুন, আমি করতে থাকি। আমার বড়ি ভাজা হয়ে গেছে। আমি আদাটা অবশ্যই আমি হলুদ দেব, সেটাও কিন্তু পরিমাণ মতন, কারণ হলুদ বেশি পড়লে তরকারিটা কেমন গন্ধ গন্ধ লাগে। তো তারপর আমি দেবো দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেও ভালো লাগে। এইটা দিয়ে দিলাম। অবশ্যই আমি একটু দেব মিট মশলা, কারণ মিট মশলা তরকারিটার স্বাদ বাড়িয়ে দেয়। দিয়ে আমি কি করব বলুন তো, ঠিক এইরকমভাবে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আমি কি করব, এখন একটু চাপা দিয়ে রেখে দেব। এই যে চাপা দিলাম, দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন জলটাও দিয়ে দিলাম। তো জল এখন আমি দিয়েছি, এখন কিন্তু আমি ডালের বড়াটা দেবো না, এখন ফুটবে। তো আমি হালকা একটু ধিমি আঁচেতে করে নেবো, কারণ আলু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা বেশি দিলাম না। আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন দেবেন, যেহেতু ডালের বড়া পড়বে তাই জলটা কিন্তু টেনে নেয়। তো সেই বুঝে যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু জল বেশি দেবেন, যদি মনে করেন একটু মাখো মাখো রাখবেন তাহলে অল্প করে জল দিলেই চলে যাবে। তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। দেখুন তরকারিটা কিন্তু এইভাবে ফুটেছে আর জলটা কিন্তু অনেকটা কমে গেছে, মানে তরকারির জলটা। তো আমি কি করব, বড়িগুলো মানে বড়াগুলো এখনই দিয়ে দেবো, বারবার করে বড়ি হয়ে যাচ্ছে, দেখেছেন তো। তো এখন না দিলে কতটা জল টেনে নেবে বুঝতেই পারবো না। তো আমি একটু মাখো মাখো মতো যেহেতু রাখবো, তো আমি কিন্তু বড়িগুলো মানে বড়াগুলোকে দিয়ে দিলাম। চারটে রাখলাম, একটু ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো এইভাবে আপনারাও কিন্তু দিয়ে দেবেন। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। একটুখানি বেশি আমি কিন্তু ওটাকে সেদ্ধ করব না। হ্যাঁ, এবার আমি দেখুন এই মানে এই পাতা, ধনে পাতাটাকে ওপরে এইভাবে ছড়িয়ে দেব। আমি কিন্তু নামিয়ে নেব, কারণ নালে পুরোটাই টেনে নেবে। তো আমি দিয়ে দিলাম এই যে গরম মশলা, তার সাথে আমি দেব একটুখানি ঘি। আর এই ঘিটা কিন্তু আমি বাড়িতে করি, এর একদিন রেসিপি দিয়ে দেবো, কারণ আমার পুরুষের যে দুধ আসে না, সেই দুধ দিয়ে আমি এই ঘিটা করি। এই দেখুন একটুখানি দেবো, বেশি দেবো না। তো দিয়ে এবার আমি কি করব, একটু নাড়িয়ে নেব, একটু মাখো মাখো থাকবো, নাড়িয়ে এবার নামিয়ে নেব। তরকারির ফাইনাল লুক এইটা দেখুন, খুব সুন্দর হয়েছে কিন্তু। আমি অনেকটাই মানে ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। দেখুন একটুখানি মাত্র ঝোল আছে। তো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে, আর নিরামিষ তরকারি বুঝতেই পারছেন।